হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই ব্লগটা একটু স্পেশাল ছিল, কারণ সেদিনে ফাদার্স ডে ছিল আর তো ওর বাবার জন্য কিছু একটা বানাচ্ছিল। আর ওর বাবার সেদিন আসারও কথা ছিল, তবুও আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বেজে যেত রাত। তো ও আগের থেকে বানিয়ে রাখছিলো, বলছিলো রাতে যখন বাবা আসবে আমাকে খেয়ে দেবে। প্রায় 3.5 মাস পর ও বাড়ি আসছে, তো এটাও বানাচ্ছিল আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম। ও ভাবছে ফটো তুলছে, তো দেখো নিজেই পুরোটা বানিয়েছিল। কিছু কিছু স্পেলিং আমাকে জিজ্ঞেস করছিল, বাট ম্যাক্সিমামটা নিজেই বানিয়েছে। কোথা থেকে শিখেছে জানি না, বাট ভালো লাগছিলো এরকম করছে। এর আগে মাদার্স ডেতেও আমার জন্য বানিয়েছিল সেমই একটা। আবার ফাদার্স ডেতে নিজেই বললো আমি আমার বাবার জন্য বানাবো। তো যাই হোক, দেখো নিজেই ও লিখলো হ্যাপি ফাদার্স ডে বাবা। তারপরে এটাকে কালার করবে। দেখো কালার করতে শুরু করে দিয়েছে। খুব এক্সাইটেড ছিল যে বাবা আসছে, তারপর এতদিন পর আসছে, সেটাতে আরও খুশি। আসলে কিছু করার থাকে না, জবটাই এমন যে এতদিন পর পরই আসতে হয়। তারপরে ওটাকে বানিয়েও বলছিল আমি এটাকে লুকিয়ে দিচ্ছি, বাবা যখন রাতে আসবে তখন আমাকে বলবে, আমি এটা বের করে বাবাকে দেবো। আমি ঠিক আছে। তারপর আমি স্নান টান সেরে চলে গেছিলাম কিচেনে। রান্না হয়ে গেছিলো। রান্না দেখো কী কী বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম। বড়ি দিয়ে পোস্ত, আর সর্ষে পোস্ত দিয়ে মাছ, ডাল, আর তোজোর জন্য মাছ ভাজা তুলে রেখেছিলাম, যেহেতু রান্না করা খাবে না। আর এটা মাছের ডিমের বড়া, আর এটা খস্তার বড়া। কারা কারা খস্তার বড়া খেয়েছো জানিয়ে। আর দেখো তোজো স্নান করে বলছে পুজো করবে। তারপর দেখো রাত 3টের সময় বাবা চলে এসেছে আর ফ্রেশ হচ্ছিলো। আমি তোজোকে ওঠাইনি। তারপর সকালবেলায় ও বাবাকে দেখে অবাক, দিয়ে দেখেই প্রথমে বাইরে গেছিলো ব্যাগগুলো দেখতে, যে ব্যাগ এনেছে কিনা দেখি। তারপর এটাকে আমাকে বের করে দিয়ে গেল যে আমি বাবাকে আগে ওঠাই, তারপর তুমি দেবে। তো ওঠাচ্ছিল। 2 দিনের ক্লান্তি ছিল, 2 দিন ট্রেনে জার্নি, তো সেই জন্য ঘুমোচ্ছিল। তারপর উঠলো, দেখেও খুব খুশি। কেমন লাগলো জানিও।